আরে ও দীন বন্ধু বন্ধু আরে মিনতি তবু দরবারে অনন্তয় সীম তুমি তুমি আমার অন্তর জানি গো গানটা বুঝছেন না সবাই নাকি বুঝছেন না? একটু কথা বলুন, বুঝছেন কি বুঝছেন? তো গানে বলতেছে যে অনন্ত ও শিব তুমি, তারপরে কি বিচারাধীনের স্বামী তুমি আমার অন্তর জামি। এটা যদি আমার ইমান থাকে, এইখানে যদি আমার একই বিশ্বাস থাকে, অন্যায় করার কোনো জায়গা আছে? হ্যাঁ, অন্যায় করেন না? কেমনি করেন? এর মানে ওই সময় খেয়াল থাকে না যে আল্লাহ বলতে একজন আছে, ঈশ্বর ভগবান। যাই বলি যে আর কেউ না দেখলেও উনি দেখেন, উনি আমার অন্তর জানি। এই ইমানটুকু যদি কারো থাকে অন্যায় করার কথা, মানুষ খালি গান শুনে আর গান বুঝে গন্ধ। অনন্তয় সীম তুমি ও মাওলা তুমি আমার অন্তর জানি গো। বিচার স্বামী হইবে আখেরে মাওলা বিচারের স্বামী, বিচার স্বামী হইবে আখেরে বন্ধু আরে মিনতি তবু দরবারে। দরদি মাওলা গো যাওয়ার চেয়েও অনেক বেশি দিয়ে আমার করলে খুশি। যা চেয়েছি তোমারই দরবারে অনেক বেশি করলে খুশি। যাতে তোমারই দরবারে সুস্থ দেহ করেছ যেমন গাইতে পারি তবু গুণ গান গো।
দেহ করে খোদা যেন গাইতে পারি তবু গুণগান গো অবদমে ডাকি জানতো মারে বন্ধু দমে 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 ডাকি যেন তোমারে দরদি দরদিরে এমিনতি তবু দরবারে মাওলা রে দরদি কত আতুর ল্যাংরা লোলা কানা কারো থাকার জায়গা মিলে না কেহ আবার তাকে অনাহারে কারো থাকার জায়গা মিলে না কেহ আবার থাকে অনাহারে কেহ রোগী কেহ দুঃখী আমায় করলা চির সুখী গো কেহ রোগী কেহ দুঃখী তুমি আমায় করলা চির সুখী গো শেষ হবে না এই শুক্রিয়া করে দরদে শেষ হবে না শেষ হবে না এই শুক্রিয়া করে দরদি দরদিরে মিনতি তবু দরবারে মাওলা রে মাওলা গো যার নূরে হয় সৃষ্টি ভুবন যার নূরে হয় সৃষ্টি জগৎ বানাইয়াছ তাহার সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দিলে মোরে হযরত আদম আলাইহিস সালামের এক সন্তান শীষ আলাইহিস সালাম উনি একদিন খুব আনন্দিত উৎসাহ তার ভিতরে মুস্কি হাসি আদম আলাইহিস সালাম বললেন তুমি হাসতেছো কেন শীষ? তো বাবা আমি হাসতেছি আমার এমন সৌভাগ্য আমি একজন নবীর ছেলে নবী এবং আমার বাবা পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষ
আরো হাসতেছি, এই পৃথিবীর কোন নারী আমার অর্ধাঙ্গিনী নয়, জীবন সঙ্গিনী হয় নাই। জান্নাতের একজন হুর আমার জীবন সঙ্গিনী, আমি একজন হুরের স্বামী। আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি নবীর ছেলে নবী না হয়ে, হুরের স্বামী না হয়ে, যদি শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত হইতে তোমার জীবনটা ধন্য হতো। তাই বাবুজি বলেন, মাওলা রে যার নূরে হয় সৃষ্টি জগৎ, বানাইয়াছ তাহার উম্মত, সৃষ্টি শ্রেষ্ঠ সম্মান দিলে মোরে। সৃষ্টি জগৎ বানাইয়াছ তাহার উম্মত, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দিলে মোরে। অপরাধী পাগল তারা ও যদি শেষ বিচারে হবে কারাগো। অপরাধী পাগল তারা ও যেদিন শেষ বিচারে হবে কারাগো। আমার মাফ করিও ওই নামের খাতিরে, মাওলা ক্ষমা করিও, মাফ করিও ওই নামের খাতিরে।